হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি জানি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে দেখো চিংড়ি মাছের কষা, মানে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটা গ্রেভি টাইপের হয়েছিল, ঝাল ঝাল। খুব সুন্দর করেছিল আজকে বাড়ির লোক। চিংড়ি মাছের বাগদা চিংড়ি জানো তো 600 টাকা করে কিলো নিচ্ছে। দিনকা দিন যা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কোনো কিছু উপায় নেই। আর যাই হোক, তোমার অনেকদিন পর এই যে চিংড়ি মাছ কষা আর ওই পেঁয়াজ দিয়ে মাখিয়ে জিরা রাইস হয়েছিল। দেখো সুন্দর একটা বাইট দিলাম, তারপরে আবার একটু শশা নিলাম আর মটন কষা হয়েছিল। মটন কষাটা এত মানে একদম রেয়াজি খাসি ছিল, এত সফট হয়েছিল। তার মধ্যে একটু মটন, একটু ভাত, তার সঙ্গে একটা শসা দিয়ে একটুখানি চটকে হালকা করে এত সুন্দরভাবে একটা বাইট দিলাম বন্ধুরা, কি বলবো। তারপরে দেখো একটুখানি চিংড়ি মাছ বেঁচেছিল, একটা চিংড়ি মাছ আমি রেখেছিলাম পরে খাবো বলে। সত্যি কথা বলতে আমার মাছ আমাকে মাংস আলু হচ্ছে একটা। মাছটাই বেশি ভালো লাগে। আমি একটু মাছ খেকো, মানে মাছ মেছো টাইপের বলতে পারো, মাছটা আমার খুব ভালো লাগে। এই দেখো মটন কষা, দেখো মটনের চর্বি, মটন সিনা পিস, মটনের তোমার রান পিস আছে, একটা আলু আছে, ঝোলটা দেখে তো লাল লাল ঝাল ঝাল, খুব সুন্দর হয়েছিল ঝোলটা দেখতে। সত্যি কথা বলতে আমাদের তো প্রতিদিনেরও মাছ মাংস হয় না, আমরা সেইভাবে মাছ মাংস খাই না, তাই অনেক দিন পর পরই হয়। তাই একটুখানি ভিডিও করেছিলাম। আমরা তো অত বড় লোক না, আমরা গরিব মানুষই, আমাদের দিন আনা দিন খাওয়া। দেখো এই ভাতের মধ্যে এই লাল লাল ঝাল ঝাল ঝোলটা ফেললাম, ঠিক আছে, পুরো একদম তেল চুয়ে চুয়ে পড়ছে। এরকম বাটিটা রাখলাম। আবার আলু, এই যে আলুটা দেখো, তোমরা চিপলেই বুঝতে পারবে, ভাঙলে গরম খুব, আলুটার সঙ্গে খুব গরম ছিল। দেখো ভাঙলাম, ভেঙে হালকা করে গন্ধরাজ লেবু, মানে গন্ধরাজ লেবুর একটা আলাদাই স্বাদ, ভাতের সঙ্গে যে চটকে একটুখানি খাওয়া যায় না, পুরো আলুটা যেমন সফট হয়েছিল আর ভাতটাও সঙ্গে খুব ঝরঝরে হয়েছিল। তার সঙ্গে একটুখানি পেঁয়াজ দিলাম, দেখো পেঁয়াজ দিয়ে একদম ভালো করে চটকিয়ে ভালো করে মাখিয়ে একটা সুন্দর বাইট নিলাম। এই দেখো এই দেখো, এই কথাই বলছিলাম, দেখো মাংস শুধু হাত দিলে দেখো, মানে হাত দিয়ে ধরতে হচ্ছে না, সব খুলে চলে আসছে। এত রেয়াজি ছিল মাংসটা কালার দেখলেই তোমরা বুঝতে পারবে মাংসটা কতটাই ভালো। আর হ্যাঁ, আমাদের এখানে 900 টাকা করে কিলো যাচ্ছে এখন মাংস। তোমাদের ওখানে কত টাকা কিলো আছে জানিও কমেন্টে।